পরিবেশ দূষণে জর্জরিত এই পৃথিবী, তার দূষণ ক্রমবর্ধমান। যদিও আমাদের রাজ্যে প্রশাসনের সহযোগিতায় তা নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে, কিন্তু কিছু কিছু প্রাকৃতিক নিয়ম যা জাগতিক, তা রোধ করা খুব কষ্ট সাপেক্ষ। তার মধ্যে রয়েছে বন্যা, দুর্ভিক্ষ এবং এই পৃথিবীর বুকে দূষণ। কিন্তু কিছু প্রাকৃতিক নিয়ম যা জাগতিক, তা রোধ করা খুবই কষ্ট সাপেক্ষ। তার মধ্যে রয়েছে বন্যা, প্লাবন এবং ভাঙনে দিনের পর দিন ক্ষতি হচ্ছে আমাদের এই পৃথিবী। নদীর পার ভাঙন যা মানুষকে নিরাশ্রয় করে তোলে। উন্নয়নে বাড়ছে দূষণ, বর্জ্য এবং তার সঙ্গে লাগাতার গাছ কাটা। হাউ টু সেভ আওয়ার প্ল্যানেট, কি করে আমাদের পৃথিবীটা আমরা বাঁচাবো? একটি মা, সে যেমন সযত্নে তার শিশুকে লালন পালন করে, আমরাও সেরকম প্রকৃতির সন্তান এই গাছকেও আমরা যাতে সবাই মিলে সে মায়ের মতো লালন পালন করতে পারি। মা যেমন তার ছোট্ট শিশুটিকে যত্নে লালন করে, সেই সঙ্গে চারা গাছটিকেও সে সন্তানের মতন লালন করে। দুই শিশু বেড়ে ওঠে মাতৃ আদরে। দুজনেই একে অপরের ভাই হয়ে ওঠে। সেই ছোট্ট শিশুটি আজকে বড় হয়ে উঠল এবং গাছটি মহীরুহ হয়ে উঠেছে। মা, বাবু তুই তৈরি হয়ে এলি? হ্যাঁ মা, তৈরি হয়ে এলাম। ভেতরে খাবার দেওয়া ছিল, খেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, খেয়ে নিয়েছি। যা, সাবধানে যা, সন্ধে হয়ে যাবে। হ্যাঁ। তাড়াতাড়ি ফিরে আসিস। হ্যাঁ মা, ফিরে চলে আসবো হ্যাঁ। তাড়াতাড়ি। আসছি। দুগ্গা দুগ্গা। মায়ের মৃত্যুর পর সে এই বড় হয়ে যাওয়া ভাতৃসম গাছটিকে আশ্রয় করে। ভাইয়ের মতন গাছটিকে সে সুখ দুঃখের সাথী করে নেয়। বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেজন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আসুন আমাদের সাথে হাত মেলান, গাছ লাগান, প্রাণ বাঁচান, এই হচ্ছে আমার আহ্বান। মিনার্ভা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি, যার পথ চলা শুরু 1986 সাল থেকে, তারপর থেকে কর্মকাণ্ড ব্যাপ্ত করে চলেছে। শুধুই এডুকেশন সেক্টরে নয়, সমাজে একটা এনজিওর সদর্থ ভূমিকা পালন করে চলেছে। এর কর্ণধার সেক্রেটারি ডক্টর তাপস কুমার মণ্ডল মহাশয় এই উদ্যোগে ব্রতী হয়েছেন। তার সোসাইটির সকল কর্মী ও ছাত্রছাত্রী বৃন্দ সবাইকে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে মিনার্ভা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি ব্রতী হয়েছে বৃক্ষরোপণ নিয়ে। তারা যেমন ম্যানগ্রোভ গাছ রোপণ করছে ভূমি রক্ষার জন্য, এবং ফলের গাছ থেকে বিভিন্ন ধরনের গাছ রোপণ করে চলেছে। ম্যানগ্রোভ প্রকৃতির এক অনন্য দান। ম্যানগ্রোভ মাটিকে আটকে রাখতে সাহায্য করে বন্যার সময়, এবং সর্বোপরি পৃথিবীর বুকে অক্সিজেন প্রদান করে। মাননীয় মুখ্যমন্ত্রী যে ম্যানগ্রোভ লাগাবার আবেদন করেছেন, সেই কারণেই আমরা সেই কাজে ব্রতী হয়েছি। মিনার্ভা তার কর্মকাণ্ডে যুক্ত করেছে সমস্ত ছাত্রছাত্রীদের, কারণ তারাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তারা যদি একটি করে গাছ লাগায়, তাহলে ভবিষ্যতে তারা পাবে এক দূষণমুক্ত পৃথিবী এবং প্রচুর অক্সিজেন। সংস্কৃতে হিন্দু মতে মন্ত্র রয়েছে গাছ প্রতিষ্ঠা করার। ওং পূর্ণবৃক্ষ মহাভাগ মালুরসি ফলপ্রভ
महिष पूजपत्राणार्थाय तत्पत्राणि चिनामः। বিদ্যালয় শিক্ষকদের ভূমিকা তো অনস্বীকার্য। তারাই জাতির মেরুদণ্ড। তাই তাদের পরিচালনায় স্কুল কলেজগুলিতেও মিনার্ভা তার কর্মকাণ্ডে জড়িয়ে আছে। মিনার্ভা পরিচালিত বিএড কলেজ, পলিটেকনিক কলেজ, আইটিআই কলেজ, যা পশ্চিমবঙ্গ সরকারের সাথে যৌথ পরিচালনা করছে। তাই এই সব বিদ্যা প্রতিষ্ঠানের সব ছাত্রছাত্রীরা তাদের শিক্ষক শিক্ষিকার পরিচালনায় সুপরিকল্পিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশে অনুপ্রাণিত হয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল হয়েছে। এই অতিমারী পরিস্থিতিতে মিনার্ভা ত্রাণ দিয়েছেন মানুষকে খাদ্যের সঙ্গে চারাগাছ সমেত। মাননীয় মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে এবং এতে আমরা অঙ্গীকারবদ্ধ। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে শুধুমাত্র হিন্দু ধর্ম নয়, বরং সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা ব্রতী করেছি। সমস্ত ধর্মের মানুষকে এই কর্মকাণ্ডে যুক্ত করতে পেরে নিজেরা গর্বিত ও আনন্দ অনুভব করতে পেরেছি। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তাই বিভিন্ন ধর্মের মানুষ যারা আমাদের এই কর্মসূচিতে সানন্দে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের কিছু মূল্যবান মতামত শুনে নিই। নমস্কার, আসসালামু আলাইকুম। বনগাঁওপুর কৃষ্ণনগর যুক্তপল্লী জামে মসজিদের সেক্রেটারি হিসেবে আমি শেখ লুৎফর রহমান। এই যে ওয়েলফেয়ার এডুকেশন যে এনাদের যে সংস্থা থেকে মিনার্ভা, এই সংস্থা থেকে যে উদ্দেশ্যে যে আজকে বৃক্ষরোপণের যে এটা উদ্যোগ নিয়েছে, আমরা আমাদের গ্রামের পক্ষ থেকে ওনাদের সংস্থাকে ধন্যবাদ জানাই। কারণ এখনকার যা আবহাওয়া, যে পরিস্থিতির মধ্যে একমাত্র এই গাছই হচ্ছে সবচেয়ে বড় মূল্যবান জিনিস। যে গাছ না হলে আমাদের অক্সিজেন পাওয়া যাবে না। ওনাদের ধন্যবাদ জানাচ্ছি, ওনাদের সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি, ওনাদের কর্ণধারকে ধন্যবাদ জানাচ্ছি। I am Father Keshav Sen Naik, the priest in charge of Church of Our Lady of Consolation, Haldia, and I am the secretary and the principal of St. Mary's School, here Purva Sikistapur, Haldia. Minerva Educational Welfare Society has taken a special initiative to reach out to the poor and the needy, and specially give the ecological conscious to the people of this area. We really appreciate for their innovative and initiative that they have taken. আমরা আজকে এই হলদিয়ার বুকে ক্যাথলিক চার্চ অফ আওয়ার লেডি অফ কনসোলেশন, আমি ফাদার কেশব সেন নায়ক, আমি ওনাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি। ওনাদের যে ইনিশিয়েটিভ নিয়েছেন, যে লোকদেরকে পরিবেশের ব্যাপারে কিছু সচেতনতা জানার জন্য আজকে আমরা দেখতে পেলাম যে গরিব এবং খুবই নিডি যারা এসে তাদেরকে মুড়ি, তাদেরকে কিছু সবজি এবং স্যানিটাইজার এবং মাস্ক দেয়া হয়েছে। এবং আমরা রিয়েলি অ্যাপ্রিসিয়েট করছি যে এই সমস্ত গরিব এবং নিষ্পেষিত লোকদেরকে ওনারা হাত বাড়িয়ে আজকে সাহায্য করছেন। I am Sister Syria. I belong to a religious congregation named Sisters of Mary Immaculate, with its headquarters in Krishnagar, Nadia district. I am professionally a teacher, and I have been teaching in schools. Now I am retired. Here I have come to this Medinipur only 1 year, 1.5 year now. We are situated here in this within this church complex and working for the welfare upliftment of the poor people.
Our religious society works mainly for the upliftment of the poor people, working through education and healthcare, and also we visit the families and help the poor people how to keep themselves hygienic, how to bring up their children in a healthy way, and give them tips of how to maintain health and hygiene in the families. And in through our schools and while visiting homes, we have been promoting planting of the trees so that we may maintain better climate and we can be agents of changes in the climate. This is our responsibility and we must work hard for it. বৃক্ষরোপণের সাথে সাথে মিনার্ভা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করে থাকে এবং ভবিষ্যতেও করবে। ডাক্তারবাবুরা ওষুধের সাথে সাথে রোগীকে একটি করে গাছ হাতে দিয়ে বুঝিয়েছেন যে অক্সিজেন কত জরুরি আমাদের পৃথিবীতে। আজকে ঔষধ সঙ্গে সঙ্গে একটি চারা গাছ এনাদের হাতে প্রদান করা হচ্ছে। চারা গাছ দেওয়ার উদ্দেশ্য আমাদের যে এই কোভিড-19 প্রাককালে যে ভয়াবহ অক্সিজেন অভাববোধ করছেন সমস্ত ভারতবাসী, এই গাছটি রোপণ করে এই গাছের দ্বারা অক্সিজেন যাতে সবাই ঐকান্তিকভাবে সবাই নিতে পারে তারই প্রচেষ্টা। আমি মিনার্ভা এডুকেশন সোসাইটিকে জানাই ধন্যবাদ। মিনার্ভা এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে সাথে নিয়েছে প্রতিবন্ধী মানুষদেরকেও। তারা হয়তো শারীরিক প্রতিবন্ধী, কিন্তু তাদের মানসিক বিকাশ একজন সুস্থ মানুষকেও হার মানায়। একজন দৃষ্টিহীন প্রতিবন্ধী যখন বৃক্ষ রোপণ করে তখন আনন্দের আর সীমাই থাকে না। সুযোগ পেলে আমরাও সমাজ গড়তে পারি। গাছ লাগাও, প্রাণ বাঁচাও, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। মিনার্ভা এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি তৃতীয় লিঙ্গের মানুষকেও এই কাজে যুক্ত করতে পেরে গর্বিত। যখন ছবি রায় মহাশয়ের কাছে এই প্রস্তাব রাখা হয় তখন তিনি এবং তার সম্প্রদায়ের মানুষজন কোনো রকম দ্বিধা না করে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণে সম্মত হন। পূর্ব মেদিনীপুরে বুঝেছ কিন্নার সমাজ তরফ থেকে আমি ছবি রায় বলছি কি বুঝেছেন, এই যে অনুষ্ঠান যা কিছু আমাদের হয়েছে সবই ভালো। হ্যাঁ, একটা গাছের সম্বন্ধে গাছ আমাদের একটা যে দান করেছে সে গাছ আমরা লাগাবো, সেটা তো সারা দুনিয়া জানে যে ও একটা অক্সিজেন, মায়ের থেকে বড় জিনিস ওটা। অক্সিজেন না হলে মানুষ বাঁচে না। গাছ থেকে সব কিছু উন্নতি, সব গাছ থেকে সব কিছু। গাছ হচ্ছে মা বাবা। সেক্রেটারি তাপস কুমার মণ্ডল স্যার আমাদেরকে গাছ দিলেন এবং গাছ লাগানোর কথা বললেন। গাছের অপর নাম জীবন, গাছ মানে একটা প্রাণ। আমরা এক্ষুনি গাছটি পাওয়া মাত্রই কিছুক্ষণের মধ্যেই রোপণ করব গাছটি আমাদের বাড়িতে। নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে বৃহন্নলা সম্প্রদায়ের পক্ষ থেকে আমি প্রেমা রায় বলছি। মিনার্ভা এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে স্যার যে আমাদের গাছটি দিয়েছেন সেই গাছটি আমরা এইমাত্র রোপণ করলাম। যে এই এখন বর্তমানে যে করোনা ভাইরাস মহামারীতে অক্সিজেনের ভীষণ সংকট সারা বিশ্ব জুড়ে, আমরা সবাই গাছ লাগাই, পরিবেশ বাঁচাই এবং প্রত্যেকের বাড়িতে একটি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ মানে একটা জীবন, গাছের এক অপর নাম জীবন। এবং বর্তমানে এই মহামারী করোনা ভাইরাসের অক্সিজেনের ভীষণ সংকট সারা বিশ্ব জুড়ে, সেই জন্য আমরা সবাই গাছ লাগাই এবং পরিবেশ বাঁচাই, তাহলে এই অক্সিজেনের এই সংকট থেকে আমরা সবাই মুক্তি পাবো। তৃতীয় লিঙ্গের মানুষ যখন কোনো শিশু ভূমিষ্ঠ হলে তাকে ঢোলক বাজিয়ে আশীর্বাদ করে, সেরকম একটি ছোট্ট চারা গাছকেও রোপণ করে গানও গান, যাতে চারা গাছটি একদিন মহিরুহ হয়ে তাদের আশ্রয় দেয়, অক্সিজেন দেয়। এই অতি মহামারীতেও আমরা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের নিয়ে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এখানে শুধু হিন্দু ধর্মধারীদের নয়, মুসলিম, খ্রিস্টান এবং তৃতীয় লিঙ্গ, অর্থাৎ আরও যারা রয়েছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, আমরা সব সম্প্রদায়ের মানুষকে নিয়েই আমরা
এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি। মিনার্ভা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি তাদের নিজস্ব বৃদ্ধাশ্রম রয়েছে এবং এই বৃদ্ধাশ্রমের সমস্ত আবাসিকদের নিয়েও দিনে একটা সময় তারা বৃক্ষরোপণ কর্মসূচিতে ব্রতী হয়। রয়েছে অরণ্যের অধিকার, তাই মিনার্ভা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি আদিবাসী সমাজের মানুষদেরও বৃক্ষরোপণ অনুষ্ঠানে সামিল করতে পেরে অভিভূত। বৃক্ষ নিয়ে নৃত্য করাটাই তাদের আনন্দের বহিঃপ্রকাশ। মিনার্ভা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি আগামী দিনে তাদের সব কর্মী ছাত্রছাত্রীদের নিয়ে সব প্রতিবন্ধকতা দূরে সরিয়ে এই রকম কর্মকাণ্ডে এগিয়ে চলবে। লালন কবি এক অনুষ্ঠানে সব ফকিরদের কাছে ডেকে বৃক্ষরোপণের পরামর্শ দিয়েছিলেন যে বৃক্ষরোপণ কতটা জরুরি, কতটা প্রয়োজন মানুষের জীবনে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এ নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এ নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। মিনার্ভা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই কর্মকাণ্ড এগিয়ে নিয়ে চলেছে সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে। লক্ষ্য একটাই, পৃথিবীর বুকে দূষণ নিয়ন্ত্রণ এবং বন্যা রোধ করা। মিনার্ভা আজ পর্যন্ত ম্যানগ্রোভ প্রজাতি সহ অন্যান্য গাছ 10 লক্ষেরও অধিক সমগ্র পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেছে। মিনার্ভা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি, যার পথ চলা শুরু 1986 সাল থেকে, তারপর থেকে কর্মকাণ্ড ব্যাপ্ত করে চলেছে শুধুই এডুকেশন সেক্টরে নয়, সমাজে একটা এনজিওর সদর্থ ভূমিকা পালন করে। এর কর্ণধার সেক্রেটারি ডক্টর তাপস কুমার মণ্ডল মহাশয় এই উদ্যোগে ব্রতী হয়েছেন। তার সোসাইটির সকল কর্মী ও ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে আসুন আমাদের সাথে হাত মেলান, গাছ লাগান, প্রাণ বাঁচান, এই হচ্ছে আমার আহ্বান।